এখন অলিকে খাওয়াতে বসেছি, না আজকে তো অলির পরীক্ষা আছে, পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, তা সেজন্য এখন খাওয়াতে বসেছি। নিজে হাতে আর খাবে না, স্কুলে যাওয়ার আগে আমাকে খাইয়েই দিতে হয়। আর এই যে আমার পিছনে এটা ভুতু শোনা, তা কেননা অলি যদি নিজের হাতে খেতে যায় তাহলে প্রচুর দেরি হয়ে যাবে, সেজন্য চেষ্টা করি খাইয়ে দেবার। আর স্কুলে যাবার দিনে অলির ইচ্ছা হয় কি আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর একটু ঘি দিয়ে দিলে সেটাও বেশি ভালো। সবজিপাতিও একদমই খেতে চায় না, কেননা তখন ওর নাকি খেতে অসুবিধা হয়, অনেক রকম বাহানা তখন হয়। কিন্তু প্রতিদিন তো আর সেভাবে হয় না, প্রতিদিনই তো আর আলু সিদ্ধ, ডাল সিদ্ধ ঘি দেওয়া যায় না, সেটা রাত্রেবেলা হলে সম্ভব। তাই এখন যেহেতু ডাল, তরকারি, মাছ সব রকম আছে, তাই চটকে মাখিয়ে যত তাড়াতাড়ি খাওয়ানো যায় সেই জন্য এখন নিয়ে বসেছি খাওয়াতে, তাকে খাইয়ে দিই। আর ভুতু সোনা কী করছে? ভুতু সোনা এখন ভয় দেখাচ্ছে। ভুতু সোনা এখন মাথায় একটি ঝুড়ি নিয়ে খুব ভয় দেখায়। চলো আগে না খাইয়ে দিই, কেননা পরীক্ষা আছে, তা তাড়াতাড়ি না খাওয়ালে আবার লেট হয়ে যাবে। এ দেখো আমার ভুতু, কিন্তু ভুতুকে দেখে কেউ ভয় পাচ্ছ? আমার তো খুবই ভয় লাগে ভুতুকে। ভুতু ভয় দেখাতে আসছে একবার করে, আর ভীষণ ভয় লাগছে আমার ভুতুকে দেখে। বাবরে, এই ভুতুটাকে কিন্তু খুব ভয় লাগে। এখন অলির ভাত খাওয়া হয়ে গেল, স্কুলে যাবে বলে, কারণ পরীক্ষা আছে। তা ওর যখনই ভাত নিয়ে বসবো তখনই গল্লি বলবে দিদির সাথে আমিও ভাত খাবো। তা সেই জন্য ইচ্ছা করি কি একটু ভাত বেশি করে নিয়ে বা একটু ফেলে রেখে সেটাকে গল্লিকে একটু খাইয়ে দিই। গল্লি সেটা পছন্দ করে খেতে দিদির সাথে। তাই এবার দিদির সাথে তো খাওয়ানো যায় না, কারণ না অলি লেট হয়ে যাবে। সেই জন্য কী করি যে অলিকে খাইয়ে আগে উঠিয়ে দিই, তারপরে গল্লিকে খাওয়াতে বসি ওই থালাতেই একটু ভাতে। সেটাতেই ওর আর কি খুব ভালো লাগে বা মনের শান্তি হয় যে আমি দিদির সাথে খেয়েছি বা দিদির ভাতটা আমি খেতে পেরেছি। তা সেই জন্য এইভাবেই করি। দিদির এই এক গ্লাস ভাতটাই ও কিন্তু খেয়ে ওর মনের শান্তি। এবারে এখন অলি স্কুলে বেরোচ্ছে পরীক্ষা দিতে, তাই ঠাকুমাকে, বাবাকে, আমাকে সকলকে প্রণাম করে নিল। ঠাকুরকেও প্রণাম করে, বুনিকে একটু আদর করে অলি চলে গেল পরীক্ষা দিতে।